ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ আসতে শুরু করেছে দেশে। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুদ্দিন। সায়েম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সায়েম, সকালে আমদানিকৃত কত টন পেঁয়াজ ঢুকেছে বাংলাদেশে? সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। স্নেহা, ভারত থেকে আমদানি করা যে ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজের যে প্রথম চালানটি রয়েছে, সেই চালানটি সকাল ৬:৩০ নাগাদ সিরাজগঞ্জে এসে পৌঁছেছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সিরাজগঞ্জ বাজারে রেল ইয়ার্ড, এখানেই এসে মূলত গতকাল রাতে ১০টা থেকে রওনা দিয়ে সকালে এখানে এসে পৌঁছেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে আসলে ৪২টি ওয়াগনের মাধ্যমে আসলে ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ সিরাজগঞ্জে এসে পৌঁছেছে। ইতিমধ্যে এখানে আমরা যারা ট্রাক চালক রয়েছেন এবং যারা এখান থেকে আসলে নিয়ে যাবেন, তারাও এসে উপস্থিত হয়েছেন। প্রশাসনের লোকজনও রয়েছেন। আসলে এখান থেকে আমরা যতটুকু জেনেছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে টিসিবির পণ্য হিসাবে এই পেঁয়াজগুলো ঢাকা এবং চট্টগ্রামে পৌঁছাবে। সেখান থেকে ৪০ টাকা দরে এই পেঁয়াজগুলো বিক্রি হবে। তারা আসলে দাবি করছেন যে এই পেঁয়াজটি আসলে ঢাকা এবং চট্টগ্রামে ৪০ টাকা কেজিতে বিক্রি করলে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোতে পেঁয়াজের দামটি কমবে এবং ভোক্তারা এটি আসলে কিনতে পারবেন সহজলভ্যে। আর আমরা যতটুকু জেনেছি, সর্বশেষ যেটি জেনেছি যে এখানে যারা এসে পৌঁছেছেন, আসলে সকাল থেকেই যারা এসে পৌঁছেছেন, তারা এই পণ্যটি আসলে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে পণ্যগুলো খালাস করা হবে। সবকিছু আসলে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৯টা থেকে 10টার মধ্যে এই পণ্যগুলো খালাস হয়ে এগুলো আজকে এখান থেকে নিয়ে যাবে। যেহেতু এটি আসলে পচনশীল পণ্য, সেহেতু আসলে এটি বেশিক্ষণ এখানে রাখার কোনো পরিকল্পনা তাদের নেই। স্নেহা। সায়েম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম সকালে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ঢুকেছে বাংলাদেশে, সেই খবরাখবরের সর্বশেষ খবর।